নিজের হাতে ছোট্ট একটা যদি পাখির বাচ্চা বড় করা হয় তার জন্য অনেকটা মায়া হয়, অনেকটা খারাপ লাগে, সে অনেকটাই মন জুড়ে থেকে যায়। যেখানে একটা সন্তানের প্রশ্ন, সে যদি না থাকে একটা মায়ের জন্য কতটা কষ্টের ভেবে নেন। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। আমি মূলত আমার বাবার বাড়িতে যেহেতু আসছি, কারণে কোনো ভিডিও এডিট করার ভিডিও ছাড়া একদমই হচ্ছিল না। তাই ভাবি যে আজকে একটু ভিডিও আপলোড করে নেই। আর হচ্ছে এই ভিডিওটা যেহেতু আমার বাসার করা ছিল, তাই ভাবলাম যে না, ভিডিওটা আপলোড করে নিই। আর ফোনের যেহেতু মেমোরি একদম ফুল হয়ে গেছে, আর আমার যেহেতু অনেক কয়েকদিনের ভিডিও করা থাকে, কারণে ফোনের মেমোরিটা অনেকটাই ফুল হয়ে গেছে। এ কারণে কোনো ভিডিওই হচ্ছে করতে পারি নাই। ভাবি যে না, এই ভিডিওগুলো আগে আপলোড করে নেই, তারপরে হচ্ছে বাকি ভিডিওগুলো করে নেব। এই তো হচ্ছে বাসায় আমি সকালবেলা আলু ভাজি করতেছিলাম। মূলত এটা আলু আর পটল ভাজি, আর আলু আর পটল ভাজি কিন্তু এভাবে খেতে খুব ভালো লাগে। আমার তো ভালোই লাগে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। যে কথা শুরুতেই বলেছিলাম যে একটা ছোট্ট পাখির বাচ্চা যদি বড় করি খুব মায়া হয়, তার সে কিন্তু অনেকটাই আমাদের মন জুড়ে থাকে। সেখানে সন্তানের কথা তো বাদই দিলাম, সন্তান তো মায়ের কাছে যে কি হয়ে থাকে শুধুমাত্র আমরা মায়েরাই জানি। আসলে সত্যি কথা বলতে, যে মায়েরা সন্তানের কদর বা সন্তান হারানোর কদর বোঝে না, তাদেরকে আসলে মা বলা চলে না। আসলে তারা যে কিসের মধ্যে পড়ে সেটাও জানি না। যাই হোক, মায়েরা আসলে বোঝে সন্তান কতটা আপন আর কতটা জীবনের সঙ্গে জুড়ে থাকে, সেটা একমাত্র মায়েরাই জানে। মায়েরাই জানে যে সন্তান তাদের কাছে কতটা মূল্যবান। যদি সে সন্তানটা চোখের সামনে থেকে যায় আর কখনো দেখতে পাবে না, এই কথাটা ভাবনা আসে, ভাবতেই কতটা ভয়ঙ্কর লাগে বলুন তো, খুবই খারাপ লাগে। আপনারা হয়তো অনেকেই নিউজে দেখেছেন, কয়েকদিন আগে হচ্ছে আমাদের গাইবান্ধা সুন্দরগঞ্জে আমাদের বাড়ির পাশে একটা ছেলে রাজশাহী হাইওয়ে এর মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। যে কারণে খুবই খারাপ লাগতেছিল। উনি মূলত আমাদের 2 বছর আগের আমার বড়, কারণ আমার যেহেতু 2 ব্যাচ আগে ছিল, ওই কারণে 2 ব্যাচ আগের বড় ছিল, খুবই ভালো ছিল, অনেকেই পরিচিত ছিল। অনেকেই খারাপ লাগতেছিল। বলুন তো তাদের পরিবারের কি অবস্থা, তাদের বাবা মায়েদের মনের অবস্থা কিরকম, আর পরিবারের মানুষগুলো কতটা কষ্টে আছে। সত্যি বলতে অনেক খারাপ লাগতেছিল। আজকে যেহেতু আমার এই কথাগুলো বলতে খুব খারাপ লাগতেছিল, অনেকবারই ভয়েস এডিট করতে আটকে যাচ্ছিল, কারণ অনেকদিন থেকে ভিডিও এডিট করি না, আর ওই কথাগুলো বলতে অনেকটা খারাপ লাগতেছিল। যাই হোক, একটু মুরগির মাংস রান্না করতেছিলাম, কারণ যেহেতু ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না, ভাবলাম যে না, একটু ভিডিও রিলেটেড কথা বলে নেই। এই মুরগির মাংসটা মূলত আমি অনেকভাবে রান্না করে থাকি, এক একদিন এক একভাবে রান্না করি। এভাবে কিন্তু খাবারের টেস্ট অন্যরকম হয়, আর খেতেও কিন্তু অন্যরকম লাগে। প্রতিদিন আসলে একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না। আর ব্রয়লারের মুরগি একটু ভেজে আমি রান্না করি না কখনো, ভাবলাম যে না, একটু ভেজে রান্না করি। একদিন আমি রান্না করেছিলাম, সেখানে কাজু বাদাম দিয়ে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আজকে যেহেতু কাজু বাদাম দিয়ে করব না, একটু মশলা ভুনা করে দিয়ে করব, এটাও কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আর ব্রয়লারের মুরগি মূলত বুঝলাম যে এভাবে রান্না করলে আসলে খেতে অনেকটাই ভালো হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এ পর্যন্ত, টাটা, বাই বাই।